কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত হয়েছে কৃষক সংগ্রাম সমিতির ১০ম জেলা সম্মেলন, যেখানে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বেলা ১১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই সম্মেলনে আবুল কাশেমকে সভাপতি, মুক্তারুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজন করা হয় কৃষক সংগ্রাম সমিতির ১০ম জেলা সম্মেলন, যেখানে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। বেলা ১১টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুর হাবিব জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অধিবেশনে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে নিরাপত্তা পালন করা হয় এবং পরে জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মূল আলোচনা শুরু হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির কৃষকদের অধিকার, ন্যায্য মূল্য ও সংগঠন শক্তিশালী করার নানা দিক তুলে ধরেন বলে জানা গেছে। বিশেষ অতিথিদের মধ্য থেকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শামিমুল হক, কুষ্টিয়া জেলা এনটিএফ এর সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ সহ অন্যান্য অতিথিরা কৃষক আন্দোলনের গুরুত্ব নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। শুভেচ্ছা বক্তব্যে ঝিনাইদহ, পাবনা ও মেহেরপুরের প্রতিনিধিরা সম্মেলনের সফলতা কামনা করেন। বিগত কমিটির সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তি লিখিত প্রতিবেদন উপস্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। দিনব্যাপী আলোচনার পর ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় এবং শেষ অধিবেশনে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তাদের শপথ পাঠ করান। সম্মেলন শেষে লাল পতাকা মিছিল কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনব্যাপী আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য মূলত আমাদের যে সমস্যা এই অঞ্চলে, সেটা হচ্ছে জিকে সেচ প্রকল্প। দীর্ঘ সময় থেকে কৃষকরা সবজি মৌসুমে পানি পায় না। এটা নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে কৃষককে ঐক্যবদ্ধ করে কৃষকদের এই সেচ সমস্যা সহ আপনার কৃষিতে যেমন আমাদের প্রেক্ষিতে উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি, এই বেশি দাম দিয়ে উৎপাদন করলে উৎপাদন খরচ আসতেছে না, তার মানে আপনার ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক, সেটা সম্পৃক্ত এবং উৎপাদনে ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে কৃষক সমাজ আজকে বাজারে কৃষক, গরিব কৃষকে এবং গরিব কৃষক ভূমিহীন কৃষকে পরিণত হচ্ছে এবং অনেকেই দেখা যাচ্ছে গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে দরিদ্র জনগোষ্ঠীর প্রেক্ষিতে আমরা সরকারের কাছ থেকে কৃষককে রেশনিং ব্যবস্থার মধ্যে আনার জন্য আহ্বান আমাদের এবং ভর্তুকি মূল্যে সার, বীজ, বিষ, কীটনাশক দেওয়ার জন্য এটা আমরা আমাদের দাবি। হচ্ছে কৃষকের যে কোনো জিনিসের দাম সারের সঙ্গে সঙ্গতি রেখে কৃষকের ধান, পেঁয়াজ, রসুন যা আছে কৃষকরা বিক্রি করে প্রতিটি জিনিসের দাম নির্ধারিত করে আজকে যে ওই ব্লক সুপারভাইজার কিন্তু আমার মাঠে দেয়। ব্লক সুপারভাইজারের যেটা কাজ, মাঠে যাবি, মাটিটা হয়তো পরীক্ষা করি, সেদিন হচ্ছে ফসল ফলানি কথা, কিন্তু তা তো মাঠে যাবে। তারা কিন্তু ওই কিছু সংখ্যক দালালের সঙ্গে তার কি সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সব দিয়ে সেটা করি ওর মতো হুমকি রেখে ওখানটি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কৃষকের কোনো হচ্ছে লাভ নেই, কোনো মূল্য নেই। দেখেন, বাংলাদেশে কৃষকদের বড় সমস্যা হচ্ছে যে চাষ করে তার হাতে জমি নেই। সরকারি হিসাবে বলা হচ্ছে 48% ভূমিহীন। আমরা বলছি সেটা ভূমিহীন এবং দরিদ্র কৃষক মিলে 72%। একটা দেশে চাষের সাথে যুক্ত 72% মানুষের হাতে যদি ভূমি না থাকে, এটাই তো সবচেয়ে বাংলাদেশের চাষে বড় সংকট। নতুন করে যে সংকট সামনে আসছে, আমাদের চাষের ভূমি হ্রাস পাচ্ছে। প্রতি বছর 2500 একরেরও বেশি জমি চাষের বাইরে চলে যাচ্ছে। 70-এর দশকে আমাদের এই অংশে, তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, চাষযোগ্য ভূমি ছিল 3,20,00,000 হেক্টর।
আর এখন বিভিন্ন পরিসংখ্যানে সামান্য রকমদের থাকলেও 70 লক্ষ হেক্টরের মতো চাষের জমি আছে। 70 সালে জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর আজকে 18 কোটিরও বেশি জনসংখ্যা। যেখানে খাদ্যের চাহিদা অনেক গুণ বেড়েছে, সেখানে খাদ্য উৎপাদনের ভূমি কমে গেছে। এটা বাংলাদেশের কৃষকদের আরেকটা বড় সমস্যা। এরপরে সমস্যা হচ্ছে চাষের যে খরচের সাথে চাষে উৎপাদিত ফসলের মূল্যের কোনো সামঞ্জস্য নেই। উৎপাদনের সমস্ত উপকরণের দাম বেশি, অনেক বেশি। এইসব উপকরণ ব্যবহার করে কৃষক চাষ করছে, উৎপাদিত ফসল যখন সে বাজারে নিয়ে যাচ্ছে তার আসল দাম হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।